তখন শুধু স্বপ্নই দেখতাম কবে ঈদের সময় আমার সাকিব খানের সাথে বুবলি ম্যাডামের সাথে আমার সিনেমাটা কখন একটু হলেও দেখাবো, একটু হলেও দেখতে পাবো আমি। সেই আশাটার পূর্ণ হলো না, এটাই একটা কষ্ট। স্বপ্ন ছিল সাকিব অপু বুবলিদের সাথে তার সিনেমাও মুক্তি পাবে সিনেমা হলে। এমন ভেবে অসংখ্য নির্ঘুম রাত কাটিয়েছে মফস্বল থেকে ডালিউডের সবিজের নায়িকা হতে আসা তরুণী রাবেয়া জাফরিন। অ্যাকশন ক্যামেরা লাইটের সামনে যাওয়ার স্বপ্নটুকু পূরণ করেছেন তিনি, তবে একান্ত নিজেই, ভিন্ন উপায়। তার মুখেই শোনা যাক তার তিক্ত অভিজ্ঞতার গল্প। আমার ফার্স্ট অফ অল দেখা হয় জুয়েল ফার্সিক নামক একজন ডিরেক্টরের সাথে। ওনার সাথে আমার পরিচয় হলো। উনি প্রথমে বললো, তুমি আমাকে কিছু টাকা দাও, আমরা শুটিংটা শুরু করি, পরে দিয়ে আমরা একজন প্রডিউসার খুঁজে নেব। তখন আমি যে মূলত টাকা আমার থেকে উনি সব টাকা নেবে সেটা আমাকে উনি খুলে বলেনি। তো আমার থেকে প্রথম যায় উনি 3,65,000 টাকা নিলেন। নেওয়ার পরে প্রথম লট আমরা শুটিং করে আসলাম, পরে দিয়ে শুটিং করেছে একটা গানের শুটিং, এমন 5-6টা শুটিং করেছে সিকোয়েন্সে। এটা করে আসার পরের থেকে উনি নতুন প্রডিউসার খুঁজতেছে পরে দিয়ে বলতেছে এটা আমাদেরই শেষ করতে হবে মিলেমিশে। সো আমি আস্তে আস্তে আমার আব্বু আম্মুর থেকে টাকা চেয়ে, আমার আম্মু তার বাপের বাড়ি থেকে জায়গা পেয়েছিল, ওটা বিক্রি করে এনে আমাকে টাকা দিছে। তো সে আমরা সেকেন্ড লটের জন্য শুটিং করতে যাই। তো শুটিং করে আসার পরে আমি দেখতেছি আমার যে শুটিং হয়েছে 5-6 মিনিটের শুটিং এবং কি একটা গান, সেই গানের অনুযায়ী শুটিং অনুযায়ী টাকা অনেক খরচ হয়ে গেছে। 12,52,000 টাকা খরচ হয়ে গেছে 5-6 মিনিট। এটা আমার বিশ্বাস হচ্ছে না যে 5-6 মিনিটের ফুটেজে কীভাবে 12 লাখ টাকা খরচ হয়। আর ওনার নিজের পার্সোনাল কাজও আমার এখান থেকে মিথ্যা বলে অনেক টাকা নিয়ে ওনার নিজের পার্সোনাল কাজও করেছে। আমি লাস্ট ফল বললাম যে ভাই আমি সিনেমা করব না, আমাকে কিভাবে কি বুঝিয়ে দেবেন এটা বলেন। উনি ডাইরেক্ট বলতেছে তুমি তোমার সিনেমা নিয়ে চলে যাও, তোমার যেগুলো কাজ হয়েছে ওগুলো নিয়ে চলে যাও। আমি ঠিক আছে, আমার যেগুলো কাজ হয়ে গেছে ওগুলো তো আমি নিব, আপনার যে পার্সোনাল কাজে যে 2-3 লাখ টাকা খরচ করেছেন সেটাকে আমাকে বুঝিয়ে দেবেন। কোনো টাকা, ওটা আমি তোমার এটার জন্য পরিশ্রম করছি, ওটাকে আমার টাকা দিবা না? আমি তো পরিশ্রম করছি না, আমিও তো পরিশ্রম করছি ভাইয়া। আপনি তো প্রথম বলে আমাকে এগুলো বইলে কখনো টাকা নেন না। উনি আমাকে এখন বলতেছে যে আপনি পুরো সিনেমা শেষ করেন, আরও 30 লাখ টাকা দেন, তারপরে আমি আপনার টাকা ফেরত দেবো, নাহলে আমি আপনাকে টাকা কিভাবে ফেরত দেবো। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে রাবেয়া জাফরিন মামাবাড়িতে মায়ের পাওয়া জমির অংশটুকু বিক্রি করে গার্মেন্টসে চাকরি করে, আবার কখনো সুপার শপে চাকরি করে জমানো প্রায় 15 লক্ষাধিক টাকা ব্যয় করেছিলেন নায়িকা হওয়ার পেছনে। তবু এক বুক চাপা কান্নার স্বরে জানান তার অপ্রাপ্তি। আমি খুবই মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, খুবই গরিব ফ্যামিলির মেয়ে ধরতে গেলে। বিভিন্ন শপে জব করতাম, এমনকি গার্মেন্টসে আমি চাকরি করেছি। এটা লজ্জার বিষয় না, আমি পরিশ্রম করে টাকা ইনকাম করেছি। আমার আম্মুর তার বাপের বাড়ির থেকে জায়গা পেয়েছে, ওখান থেকে বিক্রি করে আমাকে 5 লাখ টাকা এনে দিয়েছে। আমি শুধু স্বপ্ন দেখতাম যে কখন আমাকে পর্দায় আমি ঈদের সময় আমার এই সিনেমাটা আসবে। তখন আমি ঘরে ছিলাম, তখন যে আমার টাকাটা চলে যাচ্ছে ওটা আমার ওই জ্ঞানটাই আমার ছিল না। তখন শুধু স্বপ্নই দেখতাম কবে ঈদের সময় আমার সাকিব খানের সাথে বুবলি ম্যাডামের সাথে আমার সিনেমাটা কখন একটু হলেও দেখাবো, একটু হলেও দেখতে পাবো আমি। সেই আশাটার পূর্ণ হলো না, এটাই একটা কষ্ট। তার লগ্নি করা সিনেমা শত জনমের প্রেম ছবির নির্মাতা জুয়েল ফার্সির ফোনে কল করলে তার মুখে শোনা যায় ভিন্ন সুর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। জুয়েল ফার্সি ভাই বলছেন নির্মাতা? জি, আমার নাম হচ্ছে তানভীর লিমন, আমি চ্যানেল আইতে কাজ করি। রাবেয়া জাফরিন নামে একটা মেয়ে অভিনয় করে, ও একটা স্টেটমেন্ট দিয়েছে আমাদেরকে যে ওর অনেকগুলো টাকা আপনি ওর থেকে নিয়েছেন, কিন্তু আসলে ছবি বানানোর কথা, পরে এটার কোনো সুরাহা হয়নি, এরকম একটা জায়গা থেকে। এখন বিষয়টা আসলে মূলত সত্যতা যাচাই বা আপনার মুখ থেকে আপনার কথা শোনার জন্যই কল করা। এবার যে 12 লক্ষ টাকা সে ইনভেস্ট করেছিল, থার্ড লটে যাওয়ার আগে উনি সমস্যা হয়েছে, যে কারণে ছবিটা করতেছে না বা করতে পারতেছে না বা হোয়াটএভার, আমি জানি না ব্যাপারটা। কিন্তু আমাকে আমাদের ব্যক্তিগত কোনো টাকা তো নেই আমার এই লাইফে। আমি রেমোনেশন নিয়ে নি, ক্যামেরা চালাইছি টাকা নিয়ে নি, গান লিখছি টাকা নিয়ে নি। এই যে একটা মেয়ে, ভালো মেয়ে, বাচ্চা মেয়ে, চেষ্টা করেছি নিজের থেকে যত সত্যভাবে চেষ্টা করে ছুটে শেষ করার জন্য। আসলে তাহলে কি প্রডিউসার হিসেবে তাকে কি তার প্রোডাকশন আপনি বুঝিয়ে দিবেন যতটুকু কাজ হয়েছে? না, রেমোনেশন সমস্ত টাকা পয়সা হাত দিয়ে সব বুঝিয়ে দিব। নতুন করে আসেন, আমার টাকা পয়সা দিয়ে দেন, আমার গল্পের টাকা, আমি ক্যামেরা চালাইছি, আমি গান করেছি, আমি ডিরেকশন দিয়েছি, অল ওভারঅল। আমি কই বলছি আপনার কথা যুক্তি আছে। সেক্ষেত্রে ডিটের একটা জায়গায় তো লেখা আছে জুয়েল ভাই যে লভ্যাংশের 50-50 যে জায়গাটা, দরকার নেই আমার, এটা ছেড়ে যান। এটা আমার এটা নিয়ে কোনো কথা বলবো না। ও বাচ্চা আমার দরকার নেই,
আসল যে টাকাটা নিয়ে এখন যে কথা হচ্ছে, আমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষের কাছে সে আমার পরিচয় সমিতি আসবে, পরিচয় সমিতি আসবে, সবচেয়ে বেটার হয় বসে এই যে আপনি যে একটা কথা বললেন না, যে সমস্ত এখন কিভাবে সমাধান করে সমস্ত কিছু মাল তাকে বুঝিয়ে দেওয়া যেতে পারে, এটা বুঝতে হবে। আমার পরিচয় সমিতি আছে, পরিচয় সমিতি আছে, এখানে বসে আমরা লিখিতভাবে সমস্ত কিছু দিয়ে দিই তাকে। আমার কোনো কিছু নেই বলার নেই। অন্যদিকে শাবনূরকে নিয়ে ব্যস্ত সময় পার করেছিলেন রঙ্গনা খ্যাত নির্মাতা আরাফাত। তাকে নিয়ে রাবেয়া জাফরিনের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি চ্যানেল আইকে বলেন, জি আমি কি নির্মাতা আরাফাত হোসেন ভাইয়ের সাথে কথা বলছি? জি ভাই, আমার নাম হচ্ছে তানভীর লিমন, আমি চ্যানেল আইতে কাজ করি ভাইয়া। আমি ফোন করেছি আপনার একজন পরিচিত জন, সে আপনাকে বন্ধু বলেই সম্বোধন করেছিল, নাম হচ্ছে রাবেয়া জাফরিন। জাফরিন। জি, আমাদেরকে কালকে একটা ইন্টারভিউতে সে স্টেটমেন্ট দিয়েছে যে আপনাকে কিছু টাকা সে ইনভেস্ট করেছে, কিন্তু সেটার আসলে আপনাদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তি জায়গা থেকে আসলে কোনো সমাধান আসছে না। সে এই নিয়ে খুব বেশি চিন্তিত এবং হচ্ছে না এরকম কিছু না, জাস্ট ওইটা নিয়ে তো কথা চলতেছে এবং ট্রাই করতেছে। হ্যাঁ, এটা তো ওনার একার না, এটা আমরা আরো যে কয়জন আছি ওইটা মিলেমিশে করা আর কি। ওকে, সেক্ষেত্রে কি আপনারা বিষয়টা নিয়ে দ্রুত একটা সমাধানের দিকে যাচ্ছেন? মানে এইভাবে আমরা ধরে নিব না? চেষ্টা তো করতেছি ভাইয়া। রঙিন দুনিয়ার আলোর ঝলকানিতে রাবেয়া জাফরিনের মতো অনেক মেয়েরাই আসেন নায়িকা হতে। পকেটের অর্থ কিংবা সর্বস্ব ব্যয় করেও হয়ে উঠতে পারেন না শোবিজের নায়িকা। তাদের অনেকেরই শেষ পরিণতি ঠিক রাবেয়া জাফরিনের কান্না ভেজা এই চোখের মতো। তানভীর লিমন, চ্যানেল আই।